মনসুর হাল্লাজ ছিলেন এমন এক প্রেমিক যিনি আল্লাহর প্রেমকে বুকের ভেতর লুকিয়ে রাখেননি, বরং মানুষের সামনে ঘোষণা করেছিলেন, আনা আল হক, আমি সত্য। এ উক্তিটিতে ছিল না তার অহংকার, ছিল তার আত্মাকে বিলীন করে আল্লাহর সত্তায় মিশে যাওয়ার সাক্ষ্য। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির আসল নাম আবু আল মুগিস আল হুসাইন ইবনে মনসুর আল হাল্লাজ। জন্ম 244 হিজরি, আনুমানিক 858 খ্রিস্টাব্দ। ইরানের এক সাধারণ পরিবারে তার জন্ম হয়। তার পরিবার ধর্মপ্রাণ ছিল। বাবা ছিলেন তুলা প্রস্তুতকারক। সেই থেকেই হাল্লাজ অর্থাৎ তুলার সুতোর কারিগর উপাধি আসে। তার বয়স যখন মাত্র 16, তখন থেকেই তিনি সুফি সাহেবদের সংস্পর্শে আসেন। তরুণ বয়সেই তিনি সাহল আত্তুস্তারি ও পরে আমর আল মাক্কি এর শীর্ষ হন। পরবর্তীতে বাগদাদে গিয়ে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির সঙ্গ লাভ করেন। জুনায়েদ ছিলেন নীরব প্রেমিক, মনসুর হাল্লাজ ছিলেন উন্মাদ প্রেমিক। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় ধ্যান, জিকির ও রিয়াজত করতেন, কখনো পাহাড়ে, কখনো মরুভূমিতে, কখনো মসজিদে। বলা হয় মনসুর হাল্লাজ একবার 40 দিন রোজা রেখে একান্তে ধ্যানে বসেছিলেন। তখন তার হৃদয়ে এক আধ্যাত্মিক উপলব্ধি আসে, মানুষ ও আল্লাহর মাঝে পর্দা ছাড়া আর কিছু নেই। এই অভিজ্ঞতার পর তার মুখ থেকে বেরিয়ে আসে সেই অমর বাক্য, আনাল হক। তার মতে এটা ছিল তার আত্মার বিলীন হয়ে আল্লাহর অস্তিত্বে একীভূত হয়ে যাওয়া। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির ধ্যানমগ্নতা ও আল্লাহ প্রেম ছিল একেবারে অসাধারণ, প্রায় উন্মাদনার মতো গভীর। সুফি সাহিত্য ও ঐতিহাসিক বিবরণে তার আধ্যাত্মিক জীবনকে এমনভাবে বর্ণনা করা হয় যেন তিনি প্রেমের সাগরে এক নিমজ্জিত আত্মা, যিনি ডুবেছিলেন এত গভীরে যে আর ভেসে ওঠার ইচ্ছাই তার ছিল না। তিনি প্রায়ই মরুভূমি, পাহাড় ও নির্জন স্থানে চলে যেতেন। দিনের পর দিন মানুষের সাথে কথা বলতেন না। তার নিয়ম ছিল দিনে খুব অল্প আহার, রাতে দীর্ঘ সেজদা ও জিকির। তিনি অনুভব করতেন, আমার আমি বলে কিছু নেই, আমি যা তা কেবল আল্লাহর। তিনি তার ইশকের কবিতায় লিখেছেন, আমি তো তোমার আর তুমি আমার, আমাদের মাঝে কে আছে? তার কাছে আল্লাহকে পাওয়া মানে ছিল নিজেকে হারিয়ে ফেলা। এজন্য তিনি বলতেন, যে আমাকে দেখতে চায় সে যেন আমাকে না দেখে, সে যেন আমার মধ্যে থাকা আল্লাহকে দেখে। তার ধ্যান ও প্রেম এত গভীর ছিল যে তার কাছে সময় ও স্থান অর্থহীন হয়ে গিয়েছিল। অনেকে বলেছেন তার চোখে তাকালে মনে